রাজশাহীর কামরুজ্জামান স্টেডিয়ামে বহুদিন পর হচ্ছে বিদেশি দলের বিপক্ষে ম্যাচ খেলছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দল। গ্যালারি ছিল প্রায় ফাঁকা, কারণ প্রচারণার অভাব। স্থানীয়রা বলছেন তারা জানতেনই না এমন একটি ম্যাচ হচ্ছে নিজ শহরে। মাঠের নিরাপত্তা ব্যবস্থা ছিল প্রশংসনীয়, কিন্তু মিডিয়া ব্যবস্থাপনা থেকে শুরু করে দর্শক সেবার অন্যান্য দিকে ছিল চরম অব্যবস্থাপনা। সকালে ফেসবুকে স্ট্যাটাস দেখলাম, একজন ছোট ভাই লিখেছে, ওটা দেখে যে রাজশাহীতে খেলা হচ্ছে। শহরে একটা বিলবোর্ড নাই, কোনো প্রচারণা নাই, এবং স্টেডিয়ামের গেটে ঢোকার সময় দেখলাম এখানে স্টেডিয়ামের গেটেও সেই রকম অর্থে কোনো প্রচারণাই নাই। আমি ক্রিকেট খুব পছন্দ করি। রাজশাহীতে প্রথমবার একটি ইন্টারন্যাশনাল ম্যাচ হচ্ছে, এটা আমি আমার একাডেমির মাধ্যমে জানতে পেরেছি। অনলাইনে দেখেছি যে এখানে খেলা হবে, আমি তো কখনো স্টেডিয়ামে বসে খেলা দেখিনি, সবসময় টিভির পর্দাতে দেখা হয়েছে। রাজশাহীর মানে খেলাগুলো প্রচারণা করা হয় না ওইভাবে, যে কেউ জানতে পারে না যে আমাদের এখানে খেলা হচ্ছে আজকে। দর্শক শূন্য গ্যালারি দেখে হতাশ রাজশাহীর ক্রিকেট প্রেমীরা। তারা বলছেন ঠিকমতো প্রচার হলে দর্শক থাকতো মাঠে। স্টেডিয়ামের সংস্কার প্রয়োজন, দেখছেন অনেক ড্রেসিং রুম, তারপরে ওই যে স্কোর বোর্ড অনেকটা, তারপরে বড় বিলবোর্ড নেই, আমরা অনেকে স্কোর দেখতে পাচ্ছি না, আমরা ইউটিউবে ঢুকে দেখতে হচ্ছে যে স্কোর কত কি হয়েছে। এই মাঠের যে কি অবস্থা আমরা সেটাও জানি না, এটা দেশের সবারই উচিত যে এটার পর্যবেক্ষণ ভালোভাবে করা। এই স্টেডিয়ামটা সংস্কার করা উচিত, উন্নত করা উচিত। পরিপ্রেক্ষিতে আপনার সকালে এসে খেলা উপভোগ করবে, আর আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর জন্য অনুরোধ করব সকল ধরনের খেলা যেন এখানে হয়। যথাযথ উদ্যোগ আর সদিচ্ছা থাকলে রাজশাহী হয়ে উঠতে পারে দেশের অন্যতম ক্রিকেট হাব, কিন্তু তার আগে দরকার মাঠের বাইরের প্রস্তুতিও।